ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল SKK ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের টপ আপডেটগুলি। তো ফ্রেন্ডস, ইন্ডিগো এয়ারওয়েজে শুরু হয়ে গেল একটি অফার। তো ফ্রেন্ডস, এই ইন্ডিগো এয়ারওয়েজ থেকে যদি আপনি টিকিট কাটেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র 899 টাকায় পেয়ে যাবেন টিকিট। আর এই টিকিটের যে উড়ানের রেট সেটি কিন্তু হবে ডোমেস্টিক উড়ানের ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনি ডোমেস্টিক উড়ানের ক্ষেত্রে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনি পাবেন 899 টাকায়, এবং যদি আপনি আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে টিকিট কাটেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 3399 টাকায়। কিন্তু এর সঙ্গে যে বিমানবন্দরের চার্জ এবং যে সরকারি ট্যাক্স রয়েছে সেটা কিন্তু কোনো রকম ছাড় হবে না। তো ফ্রেন্ডস, এই অফারটি চলবে 7ই মার্চ পর্যন্ত। আর এর জন্য যদি আপনি টিকিট কাটতে চান তাহলে সেই টিকিটটি হতে হবে আপনার 19শে মার্চ থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে। তো ফ্রেন্ডস, এই 19শে মার্চ থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি কোথাও যেতে চান তাহলে যদি আপনি ইন্ডিগো এয়ারওয়েজের টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ বড় রকমের একটি ছাড় পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি প্রথম আপডেট। তো চলে আসছি এরপর পরের দ্বিতীয় আপডেটটিতে। সেই আপডেটটি হলো মুম্বাই মনোরেল। তো ফ্রেন্ডস, মুম্বাইতে চালু হয়ে গেল 19.54 কিলোমিটার দৈর্ঘ্য মনোরেল। তো ফ্রেন্ডস, আপনি যদি মনোরেলে চড়তে চান আর আপনি যদি মুম্বাইয়ের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সুখবর, কারণ আপনি কিন্তু মুম্বাইতে এখন মনোরেলে উঠতে পারবেন বা মনোরেলে ওঠার অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এরপরে আসছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটিতে হচ্ছে পাকিস্তানে ভেতরে ঢুকে পড়েছে ভারতের সাবমেরিন, এরকমই একটি দাবি করা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটে। পাকিস্তানের এই নতুন দাবিকে ঘিরে শুরু হয়ে গেছে কূটনৈতিক মহলে বিশাল জল্পনা, কারণ পুলওয়ামা হামলার পর থেকে পরবর্তী পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের পারদ কিন্তু চরমে ওপরে উঠছে। তো ফ্রেন্ডস, এটি ছিল তৃতীয় আপডেট। তো ফ্রেন্ডস, চতুর্থ আপডেটটিতে যাবার আগে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল SKK ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি আর কখনোই মিস না করেন। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি এর পরের আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী যে চতুর্থ আপডেটটি সেটি হলো বালাকোটে এয়ার স্ট্রাইকের জঙ্গি মৃত্যু সংক্রান্ত NTRO একটি রিপোর্ট পেশ করেছে। আর সেই রিপোর্টে বলা হয়েছে যে যেদিন এই বালাকোটে এয়ার স্ট্রাইক করা হয়েছিল তার সেই সময় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সেখানে কিন্তু 300 মোবাইলের সিম অ্যাক্টিভ ছিল। আর ঠিক তারপরেই এয়ার স্ট্রাইক চালানোর সবুজ সংকেত পেয়েছিল বায়ুসেনা। তো ফ্রেন্ডস, এর থেকেই বোঝা যাচ্ছে যে এয়ার স্ট্রাইকে প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল বা জঙ্গির মৃত্যু হয়েছিল, এটাই আমরা ধরে নেব। তো ফ্রেন্ডস, এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো নিজেদের আকাশপথ খুলে দিলেও আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করলো পাকিস্তান। তো ফ্রেন্ডস, পাক সরকার বলছে যে পাকিস্তানের উড়ানের ছাড় দেওয়া হবে পাক মাটি না ছুলে, অর্থাৎ পাক বিমানবন্দরে কোনো বিমান যদি ল্যান্ডিং না করে সেই সব বিমানকে কিন্তু পাকিস্তানের আকাশ ব্যবহার করার কোনো ছাড় দেওয়া হবে না। দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে ইউরোপের দিকে যেসব উড়ানগুলি রয়েছে সেই সব উড়ানগুলিতে যাতায়াত করবার জন্য পাকিস্তান সরকারের এই নতুন নিয়ম। তো ফ্রেন্ডস, এরপরে আসছি আরেকটি নতুন আপডেটে। আর পরবর্তী আপডেটটিতে যাবার আগে আপনাদেরকে একটি অবশ্যই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের গুরুত্ব কমাতে মরিয়া হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা GSP প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া হলো। ভারত 1970 থেকে এই সুবিধাটি পেয়ে আসছে। তো ফ্রেন্ডস, ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু এটা একটি বড় ধাক্কা। তো ফ্রেন্ডস, এরপরে আসছি পরের আপডেটটিতে। তো ফ্রেন্ডস, চীনকে কাছে টানতে মরিয়া হয়ে পড়েছে ভারত। জৈশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিষিদ্ধ করবার জন্য চীনকে কাছে পেতে চায় ভারত, কারণ চীন প্রতিবারই কিন্তু ভেটো প্রয়োগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করতে দেয়নি। আর সেই জন্যই ভারত এবার একটি এমন চীনকে উপহার দিতে চায় যা দিয়ে চীন কিন্তু খুব সহজেই ভারতের এই দাবিকে যাতে অগ্রাধিকার দেয় সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তো ফ্রেন্ডস, এটি ছিল একটি বড় আপডেট। আর এরপরে এই সম্বন্ধে আপনাদের কী মতামত সেটি কিন্তু এই ভিডিওর কমেন্টসে অবশ্যই লিখবেন। তো ফ্রেন্ডস, লোকসভা ভোটে ছাপ্পা সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এবার একটি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে নতুন বিজ্ঞপ্তিটি জারি করেছে তাতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অসহায় বা অসুস্থ থাকেন তো তাকে নিয়ে যখন ভোট কেন্দ্রে যাবে তার অ্যাসিস্ট্যান্ট বা তার সঙ্গে যে যাবে তার হাতেও কিন্তু কালির দাগ দেওয়া হবে। আর সেক্ষেত্রে তার হাতের ডান হাতের তর্জনীতে কালির দাগ দেওয়া হবে। সাধারণত যিনি ভোট দেন তার হাতের বাঁ হাতের তর্জনীতে এই চিহ্নটি দিয়ে দেওয়া হয়, কিন্তু এখন যদি কেউ সঙ্গে থাকে তাকেও দেওয়া হবে, যে নিয়মটি আগে ছিল না। তো নির্বাচন কমিশনের এটি একটি নতুন আপডেট। তো এরপরে আসছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে কিন্তু এই আপডেটটি জানা আপনাদের অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ডস, ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গের দুষ্কৃতীদেরকে জেলে ঢোকাতে চায় নির্বাচন কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গের 24টি জেলায় থাকা প্রায় 50,000 সেই কাজটি সেইভাবে হয়নি বলেই অভিযোগ নির্বাচন কমিশনের। এবং সেই কারণেই নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়েছে জেলা শাসক এবং পুলিশ সুপারকে। প্রশাসন সূত্র থেকে জানা যায় যে রাজ্যের 24টি জেলায় প্রায় 50,000 অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাদের পলাতক বলে জানিয়েছে পুলিশ সুপার। তো ফ্রেন্ডস, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে আপনার এই বিষয়ে কী মত সেটি কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টপ নিউজগুলি। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।